এভরিওয়ান, আজকে বানাবো ছানার পায়েস। তো আমি প্রথমবারই বানাচ্ছি এটা। তো দেখে নেওয়া যাক কেমন করে আমি বানাই। তো এখন তো আমি 2 লিটার দুধ এনেছি। 2 লিটার দুধ আমি ঢেলে দিয়েছি জাল দেওয়ার জন্য। তারপরের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দুধ আমার ফুটে গেছে, আমি এবার বন্ধ করে দিচ্ছি। এখানে আমি 1.5খানা লেবুর রস করে রেখে দিয়েছি, সেটাকে আমি দুধের মধ্যে দেব আর মিশাবো যাতে ছানাটা আমার কেটে যায়। দেখো দুধে আমার ছানা কেটে এসছে লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার আমি এটাকে একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেব যাতে একটু টক ভাব না থাকে। দেখো আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে টক ভাবটা একদম চলে যায়। আর দেখো এই ঝাঁঝরিটার মধ্যে আমি রেখে দিয়েছি জলটা, যাতে বাদবাকি জলটা এখানে যাতে পড়ে যায়। তো চলো এবার বাদবাকি দুধটা আমি জাল দিতে বসাই। দেখো বাদবাকি দুধটা আমি হাঁড়িতে ভালো করে জাল দিচ্ছি। জাল দিতে আমি অনেকক্ষণই বসিয়ে দিয়েছি। এটাকে একদম কম করে দিতে হবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে। দুধটা আমি এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে জাল দেবো যাতে তলাটা ধরে না যায়, কারণ হাই ফ্লেমে গ্যাসটা রয়েছে আমার। চারটে এলাচকে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু নাড়িয়ে দেব। আর এখানে দেখো আমি আমন্ড আর কাজু একটুখানি থেতলে গুঁড়ো করে নিয়েছি, আর সঙ্গে পেস্তাটাও দেবো। আর পেস্তাটা গুঁড়ো করে এখানে রাখবো। আর ততক্ষণ দুধটা একটুখানি ঘন হোক। দেখো দুধটা ভালো করে ফুটে গেছে। আমি পেস্তা, কাজু আর আমন্ড থেতো করে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি। এটার মধ্যে আবার দুধটাকে একটু ফুটতে দেবো, যেহেতু বাদামগুলো দিলাম। একটু ফুটে উঠুক, তারপরে আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে আমি 1 চিমটি কেশর দিয়ে দেব যাতে কালারটা আসে। দুধটাকে একটু ফুটতে দেব। এই দেখো আমার ছানাটা কতটুকু হয়েছে। এটাকে আমি দুধের মধ্যে এবার দিয়ে দেব। আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। চিনি আমি অ্যাড করে দিয়েছি। দেখো চিনিটা এবার একটুখানি জাস্ট গলে আসলে আমি ছানাটা দিয়ে দেব। দেখো দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চিনি আমার গলে গেছে। এবার আমি ছানাটাকে দিয়ে দেব। ছানাটা আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার পুরো দুধটাকে একটু ভালো করে ছানাটা দিয়ে এবার ফুটিয়ে নেব। দেখো ছানার পায়েসটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে আমি সেট হতে রাখবো অন্তত 15 থেকে 20 মিনিট। তারপরে আবার ফিরে আসছি। দেখো সেট হওয়ার পর এরকম এসছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, তবে তোমরাও বাড়িতে ট্রাই করো। খুব সুন্দর হয়। আর ছানার পায়েস তো সবারই মোটামুটি প্রিয় হয়। তো
লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।